ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় যে পাপের নিজের তৈরি করা আদালতেই ফাঁসল, থাকছে বিশেষ প্রতিবেদন। হাসিনার ডানহাত কমান্ডার খন্দকার আল মঈন সিপিএম সিবিএনপি নম্বর 1520 পেশাগত দক্ষতা খারাপ থাকার কারণে তোষামতীয় দুর্নীতি করে তিনি উপরে ওঠার জন্য সচেষ্ট হন। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কুকর্মের এক গোপন অধ্যায় বেরিয়ে এসেছে। নারী ঘটিত সব ভয়ঙ্কর অপকর্ম। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কুকর্মের এক গোপন অধ্যায় বেরিয়ে এসেছে সব ভয়ঙ্কর অপকর্ম। ধরা খেল জাতীয় গোয়েন্দা সংস্থা রয়ের গুরুত্বপূর্ণ এজেন্ট সন্তোষ শর্মা। সন্তোষ শর্মা ভারতীয় মদতপুষ্ট সংবাদপত্র কালবেলা পত্রিকার সম্পাদক এবং আওয়ামী লীগের চিহ্নিত দোসর। অভিযোগ আছে বাংলাদেশে আলেম নির্যাতনে জঙ্গি নাটকের পরিকল্পনা করতেন তিনি। যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদের গোপন নথিপত্র ফাঁস। এসব অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা। ডক্টর ইউনূসের নেতৃত্বে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে। ডিবি হেফাজতে রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে আবারও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। রয়ের এজেন্ট মুজিবের ডান হাত ব্রিগেডিয়ার মিথ্যা গণহত্যাকারী ফ্যাসিস্ট রিজমের সবচেয়ে কুখ্যাত অফিসারদের একজন তিনি। এসএসএফ এর গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন। বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে বাংলাদেশের শেখ হাসিনার পর রয়ের অন্যতম বড় এজেন্ট মনে করা হয়। এবং সর্বশেষ জানাবো, ভারতে হাসিনা ওবায়দুল কাদেরের সজীব ওয়াজেদ জয়ের গোপন মিটিং। ইউনূস সরকারকে নামাতে সেনা প্রধানের সাথে মিলে গোপন চক্রান্ত ফাঁস। থাকছে বিশেষ প্রতিবেদন। পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর আগে কি কি সর্বনাশ করে গেলেন শেখ হাসিনা। 1 লাখ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এ শতাব্দীর ঘসেটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি এই শিক্ষাই 15 বছর জ্বলেছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ কিংবা বিজেপির নির্বিচার নৃশংস গুলিতে তার ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি ও মুসলমানদের বানানো হচ্ছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কুরআন, হত্যা করা হয়েছে 100 আলেমদেরকে। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কুকর্মের এক গোপন অধ্যায় বেরিয়ে এসেছে নারী ঘটিত সব ভয়ঙ্কর অপকর্ম। চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নেওয়া হতো অফিসে, এরপর চলত অশালীন প্রস্তাব, শর্ত আর নীরব চুক্তি। গার্মেন্টস কর্মীর সাথে গোপন ভিডিও। তিনি একসময় ছিলেন গাজীপুরের স্বপ্নদ্রষ্টা উন্নয়নের পোস্টার বয়, নাম জাহাঙ্গীর আলম। সফল মেয়র, শিক্ষিত নেতা, এই পরিচয়ের আড়ালে লুকিয়েছিল ভয়াবহ এক মুখোশ। গাজীপুরের রাজনীতির আলোচনায় জাহাঙ্গীর আলম শুধু একজন নেতা নন, তিনি ছিলেন বিতর্ক আর গুঞ্জনের কেন্দ্রবিন্দু। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল নারী কেলেঙ্কারি। নারীদের ব্যবহার করে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করা। স্থানীয় অনেক নারী অভিযোগ করেছেন জাহাঙ্গীর আলম মেয়র হওয়ার পর